ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো আজ আমরা অঙ্কের সমাধান করি। আজ পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 29 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো তো এখানে 2 নম্বর অঙ্কে প্রশ্নে কি বলা আছে। এখানে প্রশ্নে বলা আছে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। কি বলা আছে? ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। কতটি টেনিস বল সেটা কিন্তু দেওয়া নেই। টেনিস বল হচ্ছে কতটি? ক সংখ্যক। তারপরে কি লেখা আছে? একটি টেনিস ব্যাটের মূল্য একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। দেখো তো আমাদের এখানে সৃজনশীল অঙ্কে 1 নম্বরে কী দেওয়া আছে? 1 নম্বরে দেওয়া আছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। চলো আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করি। আমাদেরকে কি বলছে? 1 নম্বরে বলছে ক এবং খ এর মধ্যে সম্পর্ক একটি গাণিতিক বাক্য প্রকাশ করি। চলো আমরা গাণিতিক বাক্যটি প্রকাশ করি। গাণিতিক বাক্যটি দেখি আমরা। প্রশ্নে কি বলা আছে? ক সংখ্যক টেনিস বল ও 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। এখানে আমার ক সংখ্যক হচ্ছে টেনিস বল, ঠিক আছে। একটি টেনিস বলের মূল্য 26 টাকা। তাহলে এক টেনিস বলের মূল্য কত ছিল? 26 টাকা হচ্ছে টেনিস বলের মূল্য। আর টেনিস বলের সংখ্যা কত ছিল? ক ক সংখ্যক টেনিস বল আর টেনিস বলের মূল্য ছিল 26 টাকা। তারপরে কি বলা আছে? এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য কয়টি? 4টি। তাহলে আমরা ক সংখ্যক এখানে 26 টাকা দিয়ে কিনছি ক সংখ্যক টেনিস বল, ঠিক আছে। বলের সাথে আমরা ব্যাটের মূল্য যোগ করব। তাহলে এখানে কি চিহ্ন হবে? যোগ চিহ্ন হবে। দেখো তো এখন কয়টি ক্রিকেট ব্যাটের মূল্য? 4টি ক্রিকেট ব্যাটের মূল্য। এক একটি ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে 180 টাকা। তাহলে আমাদের এখানে কি হবে? 180 গুণ কত হবে? 4। 180 গুণ কত হবে? 4। একত্রে কত টাকা? খ টাকা। তাহলে ইকুয়াল কত হবে? খ। এটাই হচ্ছে আমাদের 1 নং এর উত্তর, ঠিক আছে। 1 নং এটাই সমাধান। চলো এবার আমরা 2 নম্বর করি। 2 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? দেখো তো সবাই। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে খ এর মান নির্ণয় করি যখন ক সমান 8। যখন ক সমান 8 হয় তখন আমরা খ এর মান নির্ণয় করি। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি ক ইকুয়াল বা ক সমান 8 হলে আমরা কি করব? মান নির্ণয় করব। এখন আমরা গাণিতিক বাক্যটি কোথায় পেয়েছি? 1 নং হতে পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি 1 নং হতে পাই। 1 নং হতে আমরা কি পাই? 1 নং হতে পাই 26 ক যোগ ফার্স্ট ব্র্যাকেট 180 গুণ 4 ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল হচ্ছে বা সমান হচ্ছে কত? খ। তাহলে আমরা এখানে ক এর মান কত বসাবো? 8 বসাবো। ক এর মান 8 বসালে আমরা অঙ্কটি সমাধান করব। তাহলে ক সমান যদি 8 হয়, দেখি 26, এই 26টা ক এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে 26 কি হবে? 26 গুণ কত হবে? 8 যোগ, এখন আমরা 180, এখানে যত আছে আমরা ততই দিব। 180 গুণ 4 সমান সমান কত? খ। তাহলে দেখি আমরা এখন গুণ করে 26 দিয়ে 8 দিয়ে 26কে আমরা কি করব? গুণ করব। 6 আটা কত? 6 আটা 48, 48-এর 8 হাতে আমার 4, 8 দুগুণে 16, 16 আর 4 কত? 20, অর্থাৎ হয় 208 যোগের যোগ। এখন আমরা 4 দিয়ে 180কে কী করব? আমরা গুণ করব। 4-এর শূন্য কত হয়? 0, 4 আটা 32, 32-এর 2 হাতে আমার কত? 3, তারপর হচ্ছে 4 একে 4, 4 আর 3 কত? 7। তাহলে কত হয়? 720 ইকুয়াল কত হয়? খ। তাহলে আমরা এই সংখ্যাটা কি করব? এখন যোগ করে দিব। 208-এর সাথে 720, 8-এর সাথে 0 যোগ করলে কত হয়? 8, 0-এর সাথে 2 যোগ করলে কত হয়? 2, 7-এর সাথে 2 যোগ করলে কত হয়? 9 সমান সমান খ। তাহলে আমরা খ এর মান কি পেলাম? কত পেলাম? খ এর মান পেয়েছি, খ সমান সমান কত পেয়েছি?